আমার বলবি তো আমি দাদা হয়নি, আমি নেবো না, তুই নালিশ আমার দে ফোন করে দে। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেভেটর বাংলা। তো আজকে টপিক হচ্ছে গিয়ে লংমুন দিয়ে ট্র্যাক্টর লোডিং। আমাদের এখানে ট্র্যাক্টর চলছে টোটাল চারখানা। তো আমি দেখাচ্ছি কী কী গাড়ি চলছে, আর আমি একটা গাড়ি চালাচ্ছি, সেটা হলো ইন্দোহম ট্র্যাক্টর, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি মাটি লোড করা হয়ে গিয়েছে, তো খালি করতে যাওয়া হচ্ছে। এটা খুব রিস্কের কাজ হচ্ছে, এখানে সরু ভেড়ি দিয়ে যেতে হচ্ছে, ধারে প্রচুর খাদ আছে, একদম গাড়িটা টেনে নিচ্ছে, তো রিস্ক হয়ে যাচ্ছে। তো আপনারা দেখুন, আমি দেখাচ্ছি বিষয়টা। ওই যে দূরে লংমুন দিয়ে লোড হচ্ছে, আমি একটু পরে ওখানেই যাবো, মালটা আনলোড করে নেই আগে, মাল লোড আছে গাড়িতে। আমাদের কাজ প্রায় শেষের পথে, সিজনটা উঠে গেল প্রায়। ওই আসছে আর একটা ট্র্যাক্টর অর্জুন 652 ডিআই। ওটা কত সালের গাড়ি আছে তোমার মনে হচ্ছে? আপনার 2012-র গাড়ি আছে সম্ভবত। ওটা দেখতে পাচ্ছেন এখনও গাড়ির মডেলটা খুব সুন্দর, টিপটাপ আছে এখন। গাড়ি মালিকটা খুব যত্ন করে রেখে দিয়েছে গাড়িটা। মাটিটাও খুব বাজে মাটি, পড়তে চাচ্ছে না একদম। আর একটা গাড়ি আছে আমাদের, এটা অর্জুন 652 2012-র মডেল। এই গাড়িটাও খুব সুন্দর কন্ডিশনে আছে। আমাদের সিজন একদম শেষের পথে, মোটামুটি আর 10 দিন মতো কাজ হলে আমাদের কাজ সব শেষ। তখন গাড়ি ঘোড়া সব সার্ভিস করে দিয়ে বাড়ি রেখে দিতে হবে, আর কোনো কাজ নেই। তারপরে বর্ষা নামবে, বর্ষা নামলে তখন আবার চাষে যেতে হবে। দেখতে পাচ্ছেন সব মাটি সব কাটা হয়ে গিয়েছে, সব মাটি ছিল সব টোটাল সব জায়গাগুলোতে মাটি ভর্তি ছিল, সব কাটা হয়েছে। আমরা তো ডেলি আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য। একটা আছে ওল্ড মডেল ট্র্যাক্টর শক্তিমান, তো এটাও খুব সুন্দর গাড়ি, এর পারফরমেন্স অনেক ভালো, অনেক ভালো। দেখতে পাচ্ছেন কতটা লোড নিয়েছে, অনেক লোড নিয়েছে গাড়িটি। জেসিবিটা এখানে চলে এসেছি, আমাদের এখানে লংমুন দিয়ে লোড হয়। গাড়িটা হন্ডাই গাড়ি আছে 245 LR। গাড়িটা খুব সুন্দর গাড়ি, গাড়িটার 6 বছর বয়স আছে। লংমুন দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে খুব সুন্দর চলছে। অপারেটার দিয়ে আছে, খুব দক্ষ অপারেটার। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাটিটি লোড দিচ্ছে, কোনো সমস্যাই নেই। মাটিটা পিছনে দিয়ে দিল, সামনে দাও মাটিটা ফেলে। মাটিটা পিছনের দিকে নিলে কি গাড়িটা বেশি উঁচু জায়গায় উঠতে চায় না, তো সামনে ফেলে নিলাম। সেই কারণে আমরা আবার চলে যাব, যেখানে মাটি খালি করছিলাম সেখানে আবার গিয়ে যেতে হবে। তো আমাদের ডেলি টপিক এটাই, এখান থেকে মাটিটা কেটে এক সাইডে নিয়ে যেতে হবে। ওখানে
আজকে ওয়েদারটা খুব সুন্দর, মনোরম পরিবেশ পুরো একদম। হাওয়া এত সুন্দর হাওয়া হচ্ছে, ঠান্ডায় একদম মানে গাড়ি চালাতে ইচ্ছে হচ্ছে না, মনে হয় গাছতলায় ঘুমায়। আর আমাদের এই গাড়িটা দেখুন, হিরো হিরো। এই যে খাড়ায় এত উঁচু থেকে দেখা, প্রচুর উঁচু, এখান থেকে ট্রলিটা স্লিপ টানে, টেনে যদি নিচে নামিয়ে দেয় তা গাড়িটা টোটালি পাল্টি মারবে। খুব রিক্সে যেতে হচ্ছে এখান থেকে, এত রিক্সে কাজ করাটা একদম উচিত নয় আমাদের। তাও কী করবে, লাস্ট কাজের এখানে আর একদিন কাজ হলে শেষ হয়ে যাবে, আর একটা দিন চালালে তো মাটির আর থাকবে না। দেখতে পাচ্ছেন এখানে মাটির পাহাড় তৈরি করছে, এই মাটিটা এখান থেকে জেসিবি দিয়ে শিফট করে ওপর নিয়ে তুলে নেবে, নিয়ে মাটির পাহাড় করবে। এখান থেকে ঢালে ব্যাগে উঠছে, গাড়িটা ব্যাগে দিচ্ছি কিন্তু গাড়িটা একটু দম খাচ্ছে। হাইটাই ব্যাক গিয়ারে যাচ্ছে, অন্য গাড়ি হলে যাবে না, এটা অর্জুন গাড়ি হলে পারবে না। এখান থেকে অর্জুন গাড়ির মতো ক্ষমতা নেই ব্যাক গিয়ারে, কিন্তু ট্রাক্টর বলে যাচ্ছে। ঝিল এটা একদম, এটা মাটি ছিল, মাটিগুলো সব কেটে তুলে নেওয়া হয়ে গেল, এখন ঝিল হয়ে গেছে টোটাল। মাটিটাও খুব চিট মাটি, অনেক চিট মাটি, টলিতে ধরে যাচ্ছে, মোটে ছাড়াচ্ছে না, এত অসুবিধা হচ্ছে। জেসিবি ড্রাইভার দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে দিল, দেখা যাক কতটা মাটি গাড়িতে থাকে। দেখতে পাচ্ছেন মাটিটা ছাড়াচ্ছে না একদম। আমার জন্য একটা গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন মাটি পড়ছে না মোটে, এই যে অনেক লেট হচ্ছে মাটি করতে গিয়ে আমাদের। শক্তিমান ট্রাক্টর নিয়ে আসছে, গাড়িটির কত ক্ষমতা দেখবেন, এখান থেকে 2-1 হাইতে উঠে যাবে গাড়িটি। এই যে খাড়ায় আছে, অনেক অনেক উঁচু আছে, এখান থেকে ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, ব্যাগ থেকে অনেক উঁচু। কোনো আরপিএম ড্রপ নেই, যে আরপিএম ছিল সেই আরপিএমে